আসসালামু আলাইকুম। ফারজানা দীপ্তিস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো হুবহু রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই কম বেশি আমরা সবাই তৈরি করতে জানি, কিন্তু অনেকের ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি হতে চায় না। এই সব সমস্যার সমাধান নিয়ে আজকের রেসিপিটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে হচ্ছে আলু। এখানে আমি 5টা আলু খুব ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ দিয়ে নিব। তার আগে আমি কিছু কথা বলিনি, বেশ কিছুদিন যাবৎ আমি কোনো ভিডিও আপলোড করি না। আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তাই নিজেও কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, আর কারো ভিডিও দেখতেও পারি নাই। আশা করব যারা আমার ইউটিউবার ভাই বোনেরা বন্ধুরা আছেন তারা যেভাবে আমাকে সাপোর্ট করে গিয়েছেন সেভাবেই সাপোর্ট করবেন। আর আমি এখন থেকে আবারও ইউটিউবে রেগুলার হব ইনশাআল্লাহ। সবার ভিডিও দেখব, আশা করব আপনারাও আমার পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপটা দিচ্ছি। আলুগুলোকে এতটা মোটাও করে কাটিনি, আবার অনেক চিকন সেভাবেও না। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। তো আমার এগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 5-6 বার পানি বদলে বদলে ধুয়ে নিব, যে পর্যন্ত না স্বচ্ছ পানি বের হচ্ছে। আমি এটাকে 5-6 বার ধুয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু পানিটা অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে কিছু বরফ দিয়ে দিব। আর এখানে আমি যে পানিটা নিয়েছি সেটাও কিন্তু বরফ ঠান্ডা পানি। এবার এই বরফ মিশ্রিত পানিতে আমি আলুগুলোকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা আলুগুলোকে ফ্রিজে রাখার ফলে আলুগুলো কিন্তু এখন বেশ ঠান্ডা। এবার এই আলুগুলোকে একটা সাইডে রেখে আমি একটা সুতির টাওয়েল নিয়ে নিব। এখানে আপনারা যে কোনো ধরনের মোটা সুতি কাপড় ব্যবহার করতে পারেন। এবার আলুগুলোকে আমি এই টাওয়েলের উপরে ছড়িয়ে দিব। আমি মূলত আলু থেকে যতটা সম্ভব পানি ঝরিয়ে নেওয়া যায় সেটাই করব। এখন আমি চেপে চেপে আলু থেকে যতটা সম্ভব পানি ঝরিয়ে নেওয়া যায় আমি ঝরিয়ে নেব। আলুতে যেন বিন্দুমাত্র পানি অবশিষ্ট না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি যতটা সম্ভব চেপে চেপে আলু থেকে পানি ঝরিয়ে নিয়েছি। বাকিটা আমি ফ্যানের নিচে শুকিয়ে নিব। আমি আলুগুলোকে আধা ঘন্টা ফ্যানের নিচে রেখে পানি পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আলুতে এখন বিন্দুমাত্র পানিও অবশিষ্ট নেই। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আপনারা ভিডিও দেখে বুঝে নেন আমি কি করছি। আপনাদেরকে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে এভাবে করেই আলুর গায়ে কর্নফ্লাওয়ারের হালকা কোটিং করে নিতে হবে। কোনোভাবে এখানে হাত দিয়ে স্পর্শ করে কোটিং করানো যাবে না। তো আমার দেখুন কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ভাজতে চলে এলাম। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিব। আর আলুগুলোকে আমি 4 মিনিটের মতো ভেজে নিব। যে পর্যন্ত না আলুগুলো সেদ্ধ হচ্ছে ওই পর্যন্ত ভেজে নিতে হবে। কিন্তু এটাকে কিন্তু কোনোভাবেই গোল্ডেন ব্রাউন করা যাবে না, কারণ এই আলুগুলোকে আমরা ডাবল ফ্রাই করব। প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব, তারপর আমরা এগুলোকে আবারও ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে নেব। আর রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই সাধারণত এভাবেই ভাজা হয়, তাই ওদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো এতটা ক্রিস্পি হয়। আমি 4 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। বাকি আলুগুলোকেও আমি সেম প্রসেসে ভেজে নেব।
আর এগুলো ভেজে নেওয়ার পর এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য। আর আপনারা যদি এগুলোকে ফ্রোজেন করতে চান তাহলে এই কোটিং থাকা অবস্থায় ডিপে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। তারপর একটুখানি শক্ত হয়ে গেলে এগুলোকে যে কোনো পলিব্যাগ বা বক্সে করে রেখে 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি আবারও ফ্রাই করতে চলে এলাম। এই পর্যায়ে চুলার আঁচটা আমার আছে মিডিয়াম টু হাইতে। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম টু হাইতে রেখেই এই আলুগুলোকে আমি এখন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব, মানে যে পর্যন্ত না আমার পছন্দ মতো কালার চলে আসছে। ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি করার জন্য কিন্তু এই ডাবল ফ্রাই করাটা ভীষণ জরুরি। সাধারণত রেস্টুরেন্টে এভাবেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে থাকে। আমার এগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো উপর থেকে বেশ ক্রিস্পি হয় আর ভেতরে নরম থাকে। আমার এগুলো গোল্ডেন ব্রাউন কালার কিন্তু হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি। এবার আমি যে কাজটা করব, গরম থাকা অবস্থায় সামান্য একটু লবণ আর গোলমরিচ ছিটিয়ে দিব। আর এগুলো কিছুক্ষণের জন্য ওলট পালট করে লবণ আর গোলমরিচ যেন পুরো ফ্রেঞ্চ ফ্রাইয়ের গায়ে লেগে যায় তাই এভাবে ছড়িয়ে নিচ্ছি। দেখেন একটা ফ্রেঞ্চ ফ্রাই ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই। দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। চেষ্টা করেছি হুবহু রেস্টুরেন্ট স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই বাসায় তৈরি করে দেখানোর। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।